এর সমান একটি সেট, বি সমান আরেকটি সেট এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমরা যদি এখানে যদি এ একটি সেট, দুটি এলিমেন্ট দেওয়া আছে, বি এর সেটের তিনটি এলিমেন্ট দেওয়া আছে, সি সেট হবে এ ইউনিয়ন বি, এ এবং বি সেটের এলিমেন্টসগুলি কমন ইন্টু আনকমন লিখলেই এই সি সেটের উপাদানগুলি হবে। তাহলে আমাদেরকে দেখাতে বলেছে দেখাও যে পাওয়ার সেট অফ সি, সি সেটকে যদি পাওয়ার সেট করা হয়, এই সি সেটের এলিমেন্টসগুলি নিয়ে যদি পাওয়ার সেট করা হয় তাহলে উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি বের করলে সি এর এলিমেন্টসগুলি পাওয়া যাবে। তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারি এর এলিমেন্টগুলি আসবে এ ছোট হাতের এ এবং ছোট হাতের বি, হচ্ছে এ সেটের উপাদান, ইউনিয়ন বি সেটের এলিমেন্টস এ বি সি সমান আসে। আমরা যদি সমান লিখি তাহলে আসে, আমরা যদি কমনগুলি দেখি, এ আছে, বি দুটাতে আছে, তারপরে আছে সি। তাহলে আমরা সুতরাং সি সেট সমান লিখতে পারি এটা, সুতরাং সি সেট সমান আসে, আমরা সুতরাং সি সেট সমান আসে, যেহেতু সি সেট সমান হচ্ছে এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি লিখি, যদি এ ইউনিয়ন বি সমান আমরা সি সেটের এলিমেন্টসগুলি লিখতে পারি, সি সেটের এলিমেন্টস হচ্ছে এ বি সি, এই তিনটি এলিমেন্টস। এখন সি সেটের আমরা যে পাওয়ার সেট গঠন করি, সি সেটের যদি পাওয়ার সেট গঠন করা হয় তাহলে এটার উপাদানগুলো হবে, আমরা যদি দেখি তাহলে পাওয়ার সেট অফ সি, অর্থাৎ সি সেটের এলিমেন্টসগুলি নিয়ে যেই উপসেটগুলি হয় ওইটাই হবে সি সেটের পাওয়ার সেট। আমরা তাহলে আমরা যদি লিখি সি সেটের পাওয়ার সেট হবে, প্রথমে আমরা সবগুলো এলিমেন্টস লিখতে পারি, আমরা যদি সবগুলো এলিমেন্টস লিখি তাহলে আসে এই সবগুলি একটি উপসেট অফ সি সেট এ বি সি। এরপর শুধু এ বি লেখা যায়, এ বি, এরপর বি সি বা এ সি, বি সি, এইভাবে সবগুলি আমরা কি করব সাজিয়ে লেখা যায়। এরপরে সি এ, এরপর লেখা যায় শুধু এ লেখা যায়, এ এলিমেন্টসটা নিয়ে একটি গঠন করা যায়, শুধু বি নিয়ে একটি সাবসেট গঠন করা যায় উপসেট, এরপরে সি নিয়ে আরেকটি সেট উপসেট গঠন করা যায়, আরেকটি হচ্ছে ফাঁকা সেট, খালি সেট, এই ফাঁকা সেট সব সেটের উপসেট। তাহলে এই উপসেটের সংখ্যাগুলি হচ্ছে এই পাওয়ার সেটের সংখ্যা, এই পাওয়ার সেট অফ সি সেটের উপাদানের সংখ্যা। তাহলে পি সি সমান পি সি পাওয়ার সেট অফ সি, সি আমরা লিখতে পারি এর উপাদানের সংখ্যা হবে, উপাদানের সংখ্যা হবে এখানে যদি আমরা কাউন্ট করে দেখি, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, 6, 7, 8, তাহলে সংখ্যা হবে 8। এই পাওয়ার সেটের উপাদান হচ্ছে 8টি। এখানে যদি আমরা কাউন্ট করি এই সি সেটের এলিমেন্টস হচ্ছে কয়টি, কিন্তু শুধু সি সেট, পাওয়ার সেট না। তাহলে সি সেটের এলিমেন্টস হচ্ছে এখানে 1, 8, 2, 8, 3, তাহলে 3টি। তাহলে আমরা লিখি পাওয়ার সেট অফ সি সেটের উপাদান হবে পাওয়ার সেট অফ সি সেটের উপাদান সি সেটের উপাদান সংখ্যা বা এলিমেন্টস বা এই উপাদানগুলো আমরা যদি উপাদান সংখ্যা সমান হবে, আমরা লিখতে পারি এই 2 টু দি পাওয়ার n। আমরা যদি লিখি এরকম 2 টু দি পাওয়ার n, n এর মান যদি 3, আমরা এখানে বের করেছি কত 3 যদি হয়, তাহলে এই 2 হচ্ছে ধ্রুবক। আমরা যদি এরকম লিখি বা এখানে সমান সমান দিয়ে লিখি সমান এই 2 টু দি পাওয়ার 3 সমান আসে 8, আমরা কি পাই 8। তাহলে এই 8 আর এই 8 আমরা সমান পেলাম, আমরা কাউন্ট করে এটা পেলাম।
আবার এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারলাম, এই সি সেটের উপাদানের সংখ্যা বের করে আমরা কি হলো সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা পেলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা n হলে সি হচ্ছে একটা নরমাল সেট, তাহলে সি সেটের পাওয়ার সেট হবে এলিমেন্ট হবে তাহলে পি ইন্টু সি ইন্টু আমরা যদি সি লিখি সি সেটের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা হবে উপাদান সংখ্যা হবে 2। এই 2 আমরা ধ্রুবক লিখব 2, এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেহেতু আমরা এই এখানে n ধরেছি এই n তাহলে কি হলো এই 2 টু দি পাওয়ার n প্রমাণিত হলো। আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে এই পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান সি সেটের উপাদান সংখ্যা। যদি সি সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে এই পাওয়ার সেট অফ সি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে দেখানো হলো